আসসালামু আলাইকুম। বাংলাদেশে তো এবার প্রথম নির্বাচন হচ্ছে, তাই না? এই যে 50 বছরের বাংলাদেশে আর কোনো নির্বাচন হয়নি, এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনও মানে নির্বাচন না, ওইটাও ভুয়া নির্বাচন ছিল। দেখতাম আমার একটু খুব স্বাদ যে অন্তত বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের ওই নির্বাচনটার মতন, 91 নির্বাচনটার মতন, বিচারপতি হাবিবুর রহমান লতিফুর রহমান নির্বাচন বাদ দিলাম, ওইরকম একটা নির্বাচন করাইতে পারি কিনা। আর ওই দেশে যেহেতু একটা আপনার মানে প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে, মানে এটা আমার কথা না, তো এটা ডক্টর ইউনূস এবং তার আশেপাশে যে চামুন্ডারা আছেন তাদের বক্তব্য ধরলে আপনার এইটাই মানতে হবে যে এটা প্রথম নির্বাচন। তো এই জন্য বোধ হয় বাংলাদেশে আর 300 আসনে ভোটও হয়নি, ভোট গণনাও হয়নি। এই যে প্রেস সচিব যে এর আগে ঘোষণা করেছিল যে ফলাফল ঘোষণায় বিলম্ব হতে পারে নির্বাচনের প্রায় 1 মাস আগে, আপনাদের কি মনে হয় আমরা কেউ কিছু বুঝি না? সব বলদ। মানে 1 মাস আগে উনি বুঝে গেছেন উনি কি পরিমাণ ভেতরের খোঁজ রাখেন, তাইলে মেকানিজমটা কেমন সাজানো আছে যে ওই মেকানিজমটা করতে একটু সময় লাগবে, এটা 1 মাস আগে বুঝে গেছেন। রাজনীতিবিদরা বুঝে না, রাজনীতিবিদরা যে বুঝে না, এটা আপনাদেরকে আরেকটা আমি উদাহরণ দিয়ে দেখাবো। আচ্ছা, প্রেস সচিবের কথাটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই। এই আপনার কি জানো, শফিকুল আলম, তিনি যা বলছিলেন, আপনাদেরকে ডেটটাও বলি। তিনি হচ্ছেন 22 জানুয়ারি, মানে নির্বাচনের 20 দিন আগে, তিনি বলছিলেন যে নির্বাচনের ফল ঘোষণায় বিলম্ব হতে পারে। মনে আছে? আরেকটুখানি শুনেন অল্প। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি একটা প্রোগ্রামে বলেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটা সভা হয়। সেই সভা শেষে প্রেস সচিব বলেন যে এবছর নতুন অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা চাচ্ছি খুব ভালোভাবে ভোট গণনা হোক, সেক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে ভোট গণনায়। তার মানে অতীতে আমাদের ভালোভাবে ভোট গণনার কোনো অভ্যাস নাই, না, আমরা ভোট গণনা করে দেখি নাই। ভাই হয় কি জানেন, জাতীয় নির্বাচন সাধারণত রাত 10টার মধ্যে বুঝে ফেলা যায়। 10টার মধ্যে বাংলাদেশে ম্যাক্সিমাম কেন্দ্রের ভোট চলে আসে, তারপরে রাত 2টায় গিয়ে এটা প্রায় পরিপূর্ণতার দিকে পৌঁছায় এবং ততক্ষণে সরকার গঠন নিশ্চিত হয়ে পড়া যায়। আর দু একটা আসনে একটু জটিলতা থাকে কোনো কোনো কারণে, সেগুলা এবং যেগুলা কোনো না কোনো পক্ষ কোনো মেকানিজম করতে চায় বা গন্ডগোলও হয়, সেগুলা হয়তো গিয়ে দেখা যায় যে ভোর রাত বা সকাল হয়েছে এরকম উদাহরণ খুব কম, ভোর রাতে গিয়ে পূর্ণ ফলাফলটা জানা যায়। কিন্তু এর বেশি সময়, মানে সকাল 6 বিকাল 4টায় যদি বা 5টায় ভোট গণনা শেষ হয়, তারপর দিন পর রাত গিয়ে ভোর 5টা-6টার পরে 10-12 ঘন্টার বেশি সময় লাগে না। কিন্তু এইবার তারা বেশি সময় লাগতে পারে বলে কি বুঝেছেন? গণভোট একটা আছে বলে। তো গণভোটের ভোট তো একসাথেই মাপা হবে, একসাথেই গণা হবে, যেহেতু 2 সেন্টারে বা অন্যভাবে হবে না। যাক, এই যে পয়েন্টটা যে একটা কিছু কটু চাল, কোনো একটা অসৎ উদ্দেশ্যে, এইটা বোধ হয় বিএনপির একটা অংশ বুঝে গেছে, অলরেডি বুঝে গেছে বলেই বিএনপির পক্ষ থেকে বোধহয় এটা নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করা হচ্ছে। এবং সেটা কে বলছেন? যিনি এই নির্বাচন নিয়ে চক্রান্তের বেশ কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু এর মধ্যে বলেছেন যে জামাত এই করতে চায়, সেগুলো তার স্ত্রী বলেছেন গতকালকে যে শুধুমাত্র ঢাকা 8 আসনে 8 লাখ বোরকার অর্ডার দিয়েছে জামাত ইসলামী। আচ্ছা, এবার তিনি বলছেন যে মির্জা আব্বাস, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ঢাকা 8-এর প্রার্থী, নির্বাচনের ফল প্রকাশে 12 ঘন্টার বেশি দেরি মানব না। মির্জা আব্বাস, নির্বাচনের ফল ঘোষণায় কোনো ধরনের কালক্ষেপণ বা অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি পল্টনে এক আলোচনা সভায় বলেন, নির্বাচন কমিশন ফল দিতে 3 দিন সময় লাগবে বলে জানাচ্ছে। এই দীর্ঘ সময়ে কাকে জেতাতে তারা এমন পরিকল্পনা করছে তা সরকারকে খতিয়ে দেখতে হবে। 3 দিন, বুঝেন? আমি যে বলছি যে উদ্দেশ্য বিধেয় ভালো না, কিছু একটা খারাপই আছে। 3 দিন সময় লাগবে? কোন পাগল এটা বিশ্বাস করবে যে বাংলাদেশের 300 আসনে ভোট গণনায় 3 দিন সময় লাগবে? মির্জা আব্বাস বলেন, আমরা একটি স্বচ্ছ নির্বাচন চাই, সরকার এবং নির্বাচন কমিশন দেশবাসীকে একটি ভালো নির্বাচন উপহার দিবে, এটাই আমাদের প্রত্যাশা। তবে ফলাফল ঘোষণায় যদি 12 ঘন্টার বেশি দেরি করা হয়, তবে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। কোনো ধরনের অসততার কারণে জনগণের কষ্টার্জিত ভোটাধিকার নষ্ট হতে দেওয়া হবে না। পোলিং এজেন্টদের শক্ত অবস্থানে থাকার
নির্দেশ দিয়ে তিনি বলেন নির্বাচনের ফলাফল ঘোষণা আগ পর্যন্ত কোনো অবস্থাতেই পোলিং এজেন্টরা কেন্দ্র ত্যাগ করতে পারবেন না। এটা ঠিক এবং এটা বাস্তবসম্মত। এটা তো নিশ্চিত অবশ্যই বাস্তবসম্মত কথা যে পোলিং এজেন্টরা যদি আপনার এই ফল ঘোষণা না করে বলে যে ডিসি সাহেব ফল দিবে, চলেন যাই ভাই ডিসি অফিসে যাই, এটা অতীতে এই ধরনের নজির আছে। এখন আসেন যে এই নির্বাচন এর আগেই আমি আপনাদেরকে একটা আলোচনায় বলেছি যে কোনো কারণে সরকারের যদি ইচ্ছা থাকে, যেটা চারদিকে আলোচনা যে সরকার কি শেষ পর্যন্ত জামাতে ইসলামীকে চায় কিনা, বা শক্তিশালী কোনো অংশ জামাতে ইসলামীকে চায় কিনা, বা আমেরিকা জামাতে ইসলামীকে চায় বিএনপিকে চায় না, এই ধরনের কোনো কিছু তো বাস্তবায়ন করতে হয়। আর জামাতকে যদি দেখা যায় যে নিশ্চিতভাবে যতটা গর্জেছে ততটা বসছে না, জামাত যদি পরাজয়ের দিকে থাকে তাহলে, এবং নাম্বার 2 খুব গুরুত্বপূর্ণ, গণভোটের ফলাফল যদি নায়ের দিকে যায়, এটা ব্যবধান থাকবে আমার ধারণা অন্তত 80-20 ব্যবধান থাকবে। সরকার এখন যে কাছা দিয়ে ক্যাম্পিং এ নেমেছে, এই ক্যাম্পিং এর পরেও 20% বেশি হায়ের পক্ষে ভোট তুলতে পারবে না, এটা পারবে না, কোনোভাবেই সম্ভব না বাংলাদেশে। তো ওই হাঁ নাকে যদি হাঁ বানানোর জন্য তারা কিছু করতে চায়, সেটার জন্য কি তারা 12 ঘন্টার বেশি সময় বা 3 দিনের সময় চাচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।